শুক্রবার রাত ১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনের ১৪ তলা বিশিষ্ট আলবারাকা টাওয়ারের ১২ তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উপর ও নিচতলায়, আটকা পড়েন অনেকে। নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও আগুন লাগা ফ্লোরটিতে রয়েছে আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পাশের ফ্ল্যাটের লোকজন চিল্লায় বলতেছে হচ্ছে টপ 10 এর বিল্ডিং আগুন। তখন হচ্ছে আমরা দৌড়ে চলে আসছি, ফ্যামিলি নিয়ে নিচে নেমে চলে আসছি। এখন দেখেন অষ্টআশিটা ফ্যামিলি থাকে। একজনকে ফোন দিয়েছে যে আমরা ভিতরে মানে দুজন লোক ছিল, এখন জানি না উনি কোথায়। ঠাস ঠাস মানে কাঁচ ভাঙার আওয়াজ, মানে মনে হচ্ছে কেউ মানে প্লেটের ভাঙতেছে বা ভেঙে পড়ছে এরকম মনে হইতেছে। একজন ফোন করে জানাইছে যে স্যার আগুন লাগছে, আমাকে বাঁচান, আর কিছু বলে নাই। তারপর থেকে আর ফোনে পাচ্ছি না। ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে পাঠালে তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওখানে অ্যাডভোকেট নোমান সাহেব থাকতেন, তার সহকারী আরেকজন ১৩ তলার উনি অ্যাডভোকেট, আরেকজন অ্যাডভোকেটের সহকারী তিনি। একজনের নাম আপাতত যেটুকু পেয়েছে সালাম, তার বাড়ি বগুড়া, আরেকজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি, বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করছি। ফায়ার সার্ভিস জানায়, আল বারাকা টাওয়ারের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনে অফিস ভাড়া দেওয়া হয়েছিল। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা অবস্থা। আবাসিক যদি ভবন হয় সেখানে ল চেম্বার থাকা কোনো অবস্থায় ঠিক না। যদি আবাসিক কাম বাণিজ্যিক হয় সেখানে থাকতে পারে। আগুন লাগার কারণ নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।